রেলের জমি জবরদখল মুক্ত করতে অভিযান, যে ছবি আপনারা দেখছেন শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় এই অভিযান। লাঠি উঁচিয়ে দখলদারীদের হঠালো রেল পুলিশ। ঠিক কি হয়েছিল পরিস্থিতি, সরাসরি কথা বলবো দেবাশিসের সঙ্গে। এই যে ছবি দেখতে পাচ্ছেন শালিমার স্টেশন সংলগ্ন এলাকা, সেখানে জবরদখল, রেলের জমি জবরদখল করতে এই অভিযান। লাঠি উঁচিয়ে দখলদারীদের হঠালো রেল পুলিশ। রেলের জমি জবরদখল করেই ব্যবসা চলছিল দীর্ঘদিন ধরে, এবং এই হকারদেরকে এবার হটিয়ে দিল পুলিশ। রেল পুলিশের এই অভিযান শালিমার স্টেশন সংলগ্ন এলাকায়। ঠিক কি হয়েছিল পরিস্থিতি আরো জানবো, দেবাশিস রয়েছে আমার সঙ্গে সরাসরি। দেবাশিস, অবশেষে শালিমার স্টেশন সংলগ্ন এলাকা হকার মুক্ত হলো? দেখো, একদিকে হকার যেরকম রয়েছে, শুধু হকার নয়, একাধিক বাড়ি রয়েছে দীর্ঘদিন ধরে এই রেলের জমি দখল করে কার্যত রাজনৈতিক নেতাদের পয়সা দিয়ে তারা কিন্তু এই জায়গাগুলিকে দখল করে রেখেছিল, এবং রীতিমতো শালিমার অঞ্চলে একাধিক নেতাকে তাদেরকে টাকা পর্যন্ত দিতে হতো। আমরা গত কয়েকদিন আগে টিকিয়াপাড়াতে দেখেছিলাম যে একেবারে রাস্তার ধারে রেলের জমি দখল করে 2,500 টাকা প্রতি মাসে ঘর ভাড়া দিয়ে কার্যত প্লাস্টিক টাঙিয়ে তারা থাকতো, এবং নেতাদের 2,500 টাকা করে দিতে হতো। এক্ষেত্রেও কিন্তু শালিমারের ক্ষেত্রে কিন্তু একই রকম দীর্ঘ কয়েক বছর ধরে দিনের পর দিন এই যে জবরদখলকারী, তাদের সংখ্যাটা বেড়েই চলছিল। একাধিকবার রেলের তরফ থেকে কিন্তু সেখানে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু কোনো রকম ভাবেই তারা সেখান থেকে উঠছিল না। এমনকি রেলকে উচ্ছেদ করতে যে সাহায্য করা, সেই সাহায্য কিন্তু সরকারের তরফে করা হচ্ছিল না। অবশেষে বুলডোজার দাওয়াই কিন্তু কন্টিনিউ চলছে হাওড়া শহরে। আমরা দেখেছি টিকিয়াপাড়া রেল স্টেশন, সেখানেও যেমন রেল স্টেশনের বাইরে দখল মুক্ত করেছে, ঠিক একই রকম ভাবে শালিমার যে নেপালি বস্তি রয়েছে সেখানে কিন্তু আজ সকাল থেকে অর্থাৎ দুদিন ধরে কিন্তু সেখানে মাইকিং করা হয়, সেখানে নোটিশ দেওয়া হয় প্রত্যেকটি মানুষকে যে তারা যেন তাদের যে জিনিসপত্র সেগুলিকে নিয়ে সরে যায়। কিন্তু দেখা যায় যে কয়েকজনের উস্কানিতে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করে সেখানকার জবরদখলকারীরা। এরপরেই কিন্তু রেল পুলিশের বিশাল ফোর্স সেখানে পৌঁছে কার্যত লাঠি উঠিয়ে লাঠিচুটোরা তাদেরকে সেখান থেকে হটিয়ে দেয়। এমনকি বিশাল মহিলা পুলিশ সেখানে গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন সেখানে কিন্তু বুলডোজার চলছে, কোনো রকম আন্দোলনকারীদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ধন্যবাদ। সুন্দরবনে পুকুরে মিলল অস্ত্র ভান্ডার। তৃণমূল নেতা, যাকে কয়েকদিন আগে গ্রেফতার করেছিল পুলিশ, অঙ্কন মণ্ডল, সেই তৃণমূল নেতার বাড়ির পাশের পুকুরে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজের সন্ধান মিলেছে। সুন্দরবনের কুমিরমারিতে পুকুরে অস্ত্র ভান্ডার। ঠিক দুদিন আগেই গ্রেফতার তৃণমূল নেতা অঙ্কন মণ্ডল। তোলাবাজি, হুমকি, জমি দখলের অভিযোগ, 21শে ভোট পরবর্তী অশান্তির অভিযোগে গ্রেফতার করা হয় অঙ্কন মণ্ডলকে। আর এই অঙ্কন মণ্ডলকে জেরাতেই পুকুরে আগ্নেয়াস্ত্র লুকোনোর কথা স্বীকার। কথা বলবো সরাসরি অনুপের সঙ্গে। অনুপ, এই অঙ্কন মণ্ডলকে জেরা করে কি এই বিপুল অস্ত্র ভান্ডারের খোঁজ মিললো? এগুলো কি অঙ্কন মণ্ডলই রেখেছিল? দেখো মিমি, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গত কয়েকদিন আগেই কিন্তু এই যে হচ্ছে সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারি এলাকার যে তৃণমূল অঞ্চল সভাপতি অঙ্কন মণ্ডল, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, এবং গ্রেপ্তার করার পরে তাকে কিন্তু পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আলিপুর আদালতে কিন্তু আবেদন করেছিল। সেই মতন কিন্তু আলিপুর আদালত থেকে তাকে নিজেদের হেফাজতে পুলিশ নেয়। তারপরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে কিন্তু উঠে আসে এই যে দুটি লং আগ্নেয়াস্ত্র, যে দুটি আগ্নেয়াস্ত্র সহ 30টি তাজা কার্তুজ কিন্তু উদ্ধার করা হয়। কোথা থেকে উদ্ধার করা হয়েছে? তার বাড়ির পিছনে থাকা পুকুরে তাকে কিন্তু সেই পুকুরে নামিয়ে পুলিশ কিন্তু সেই দুটি আগ্নেয় অস্ত্র এবং 30টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল এলাকায় সন্ত্রাস ছড়ানো, এলাকার মানুষদের ভয়ভীতি দেখানো, এবং 2021-এ যে পোস্টপল ভায়োলেন্ট হয়েছিল সেখানে কিন্তু তার নামেও কিন্তু অভিযোগ করা হয়েছিল। সেই ঘটনায় কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পালাবদলের পরে কিন্তু চেষ্টা করেছিল সেই অঙ্কন মণ্ডল
এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার কিন্তু পুলিশ কিন্তু তৎপরতার সঙ্গে কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করেছিল। তারপরে কিন্তু পুলিশ জানতে পারে তার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সেই ঘটনায় কিন্তু তাকে কিন্তু নিজেদের হেফাজতে নেয়। সেই নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু তাকে কিন্তু পুকুরে নামিয়ে পুকুর থেকেই কিন্তু এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। মিমি, ধন্যবাদ অনুপ। রেলের জমি জবরদখল মুক্ত করতে অভিযান, যে ছবি আপনারা দেখছেন শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় এই অভিযান। লাঠি উঁচিয়ে দখলদারীদের হঠালো রেল পুলিশ। ঠিক কি হয়েছিল পরিস্থিতি, সরাসরি কথা বলবো দেবাশিসের সঙ্গে। এই যে ছবি দেখতে পাচ্ছেন শালিমার স্টেশন সংলগ্ন এলাকা, সেখানে জবরদখল, রেলের জমি জবরদখল করতে এই অভিযান। লাঠি উঁচিয়ে দখলদারীদের হঠালো রেল পুলিশ। রেলের জমি জবরদখল করেই ব্যবসা চলছিল দীর্ঘদিন ধরে এবং এই হকারদেরকে এবার হটিয়ে দিল পুলিশ। রেল পুলিশের এই অভিযান শালিমার স্টেশন সংলগ্ন এলাকায়। ঠিক কি হয়েছিল পরিস্থিতি আরো জানবো, দেবাশিস রয়েছে আমার সঙ্গে সরাসরি। দেবাশিস, অবশেষে শালিমার স্টেশন সংলগ্ন এলাকা হকার মুক্ত হলো? দেখো, একদিকে হকার যেরকম রয়েছে, শুধু হকার নয়, একাধিক বাড়ি রয়েছে দীর্ঘদিন ধরে এই রেলের জমি দখল করে কার্যত রাজনৈতিক নেতাদের পয়সা দিয়ে তারা কিন্তু এই জায়গাগুলিকে দখল করে রেখেছিল এবং রীতিমতো শালিমার অঞ্চলে একাধিক নেতাকে তাদেরকে টাকা পর্যন্ত দিতে হতো। আমরা গত কয়েকদিন আগে টিকিয়াপাড়াতে দেখেছিলাম যে একেবারে রাস্তার ধারে রেলের জমি দখল করে 2,500 টাকা প্রতি মাসে ঘর ভাড়া দিয়ে কার্যত প্লাস্টিক টাঙিয়ে তারা থাকতো এবং নেতাদের 2,500 টাকা করে দিতে হতো। এক্ষেত্রেও কিন্তু শালিমারের ক্ষেত্রে কিন্তু একই রকম দীর্ঘ কয়েক বছর ধরে দিনের পর দিন এই যে জবরদখলকারী, তাদের সংখ্যাটা বেড়েই চলছিল। একাধিকবার রেলের তরফ থেকে কিন্তু সেখানে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু কোনো রকম ভাবেই তারা সেখান থেকে উঠছিল না। এমনকি রেলকে উচ্ছেদ করতে যে সাহায্য করা, সেই সাহায্য কিন্তু সরকারের তরফে করা হচ্ছিল না। অবশেষে বুলডোজার দাওয়াই কিন্তু কন্টিনিউ চলছে হাওড়া শহরে। আমরা দেখেছি টিকিয়াপাড়া রেল স্টেশন, সেখানেও যেমন রেল স্টেশনের বাইরে দখল মুক্ত করেছে, ঠিক একই রকম ভাবে শালিমার যে নেপালি বস্তি রয়েছে সেখানে কিন্তু আজ সকাল থেকে অর্থাৎ 2 দিন ধরে কিন্তু সেখানে মাইকিং করা হয়, সেখানে নোটিশ দেওয়া হয় প্রত্যেকটি মানুষকে যে তারা যেন তাদের যে জিনিসপত্র সেগুলিকে নিয়ে সরে যায়। কিন্তু দেখা যায় যে কয়েকজনের উস্কানিতে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করে সেখানকার জবরদখলকারীরা। এরপরেই কিন্তু রেল পুলিশের বিশাল ফোর্স সেখানে পৌঁছে কার্যত লাঠি উঠিয়ে লাঠিচুটোরা তাদেরকে সেখান থেকে হটিয়ে দেয়। এমনকি বিশাল মহিলা পুলিশ সেখানে গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন সেখানে কিন্তু বুলডোজার চলছে, কোনো রকম আন্দোলনকারীদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ধন্যবাদ। সুন্দরবনে পুকুরে মিলল অস্ত্র ভান্ডার। তৃণমূল নেতা, যাকে কয়েকদিন আগে গ্রেফতার করেছিল পুলিশ, অঙ্কন মণ্ডল, সেই তৃণমূল নেতার বাড়ির পাশের পুকুরে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজের সন্ধান মিলেছে। সুন্দরবনের কুমিরমারিতে পুকুরে অস্ত্র ভান্ডার। ঠিক 2 দিন আগেই গ্রেফতার তৃণমূল নেতা অঙ্কন মণ্ডল। তোলাবাজি, হুমকি, জমি দখলের অভিযোগ, 21শে ভোট পরবর্তী অশান্তির অভিযোগে গ্রেফতার করা হয় অঙ্কন মণ্ডলকে। আর এই অঙ্কন মণ্ডলকে জেরাতেই পুকুরে আগ্নেয়াস্ত্র লুকোনোর কথা স্বীকার। কথা বলবো সরাসরি অনুপের সঙ্গে। অনুপ, এই অঙ্কন মণ্ডলকে জেরা করে কি এই বিপুল অস্ত্র ভান্ডারের খোঁজ মিলল? এগুলো কি অঙ্কন মণ্ডলই রেখেছিল?
দেখো মিমি, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গত কয়েকদিন আগেই কিন্তু এই যে হচ্ছে সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারি এলাকার যে তৃণমূল হচ্ছে অঞ্চল সভাপতি অঙ্কন মণ্ডল, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তার করার পরে তাকে কিন্তু পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আলিপুর আদালতে কিন্তু আবেদন করেছিল। সেই মতন কিন্তু আলিপুর আদালত থেকে তাকে নিজেদের হেফাজতে পুলিশ নেয়। তারপরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে কিন্তু উঠে আসে এই যে দুটি লং হচ্ছে আগ্নেয়াস্ত্র, যে দুটি আগ্নেয়াস্ত্র সহ 30টি তাজা কার্তুজ কিন্তু উদ্ধার করা হয়। কোথা থেকে উদ্ধার করা হয়েছে? তার বাড়ির পিছনে থাকা পুকুরে হচ্ছে তাকে কিন্তু সেই পুকুরে নামিয়ে পুলিশ কিন্তু সেই দুটি আগ্নেয় অস্ত্র এবং 30টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল এলাকায় হচ্ছে সন্ত্রাস ছড়ানো, এলাকার মানুষদের ভয়ভীতি দেখানো এবং 2021-এ যে পোস্টপল ভাইলেন্ট হয়েছিল সেখানে কিন্তু তার নামেও কিন্তু অভিযোগ করা হয়েছিল। সেই ঘটনায় কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পালাবদলের পরে কিন্তু চেষ্টা করেছিল সেই অঙ্কন মণ্ডল এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার, কিন্তু পুলিশ কিন্তু তৎপরতার সঙ্গে কিন্তু তাকে কিন্তু হচ্ছে গ্রেপ্তার করেছিল। তারপরে কিন্তু পুলিশ জানতে পারে তার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সেই ঘটনায় কিন্তু তাকে কিন্তু নিজেদের হেফাজতে নেয়। সেই নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু হচ্ছে তাকে কিন্তু পুকুরে নামিয়ে পুকুর থেকেই কিন্তু এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। মিমি, ধন্যবাদ অনুপ।